আমার আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ তো এমন একটা ইবাদত, নামাজ তো এমন একটা বন্দেগী, নামাজ যারা পড়বে এই নামাজ তাদেরকে অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এবার প্রশ্ন, হুজুর অন্যের কথা আর কি বলবো? আপনার বহু মুসল্লি আছে নামাজও পড়িয়া আবার সুদও খায়া। হুজুর আপনার মুসল্লি আছে নামাজও পড়িয়া মিথ্যা কথাও বলে। হুজুর আপনার মুসল্লি আছে নামাজও পড়িয়া বেপরদায়ও চলে। হুজুর আপনার মুসল্লি আছে নামাজও পড়ে আবার জুলুমও করে। এবার কানটা খাড়া করে শুনো, বান্দা বান্দির নামাজ হলো 5 প্রকার। জোরে কোন কয় প্রকার? আরো জোরে একসাথে বলেন না। নামাজ বন্ধু 5 প্রকার। এবার তুমি কোন তবকার আছো, আমি কোন তবকার আছি? কানটা খুলে শোনো। এ যুবক, নামাজিদের নামাজ সেইটা হলো 5 প্রকার। 1 নম্বর প্রকার হলো বছরে 2 ঈদের নামাজ পড়ে, খালি শুক্রবারের নামাজ পড়ে। আরে সকালে নামাজ পড়ে বিকালে নামাজ পড়ে না। মানে আমি বুঝাইতে যাই পরে আর সারে আসে না, আসে না? আওয়াজ হয় নাই? আসে না? আরো জোরে কোন আসে না? পরে আর সারে 2 ঈদের নামাজ পড়ে আর নাই, শুক্রবারের নামাজ পড়ে আর নাই, সকালবেলা ফজরের নামাজ পড়ে আর নাই, অনেকে আছে মাগরিবের নামাজ পড়ে আর নাই, অনেকে আছে শুধু আসরের নামাজ পড়ে আর নাই। ওরে আমার বন্ধুরে, এমন যারা নামাজি, এমন যারা নামাজ পড়ো রে, এক বেলা পড়ো আরেক বেলা পড়ো না, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ো না, এই লোকগুলা ডাইরেক্ট যাবে জাহান্নামে। এদের নামাজ এদেরকে খারাপ কাজ থেকে বিরত রাখতে পারবে না, এদের নামাজ এদের খারাপ কাজ থেকে বিরত রাখেও না। এই জন্য তুমি ঘুরিয়া ঘুরিয়া দেখো যেই মানুষগুলা নামাজ পড়ার পরেও হারাম খায়। ও ফজরের নামাজ পড়ছে জোহরে নাই, জোহরের নামাজ পড়ছে আসরে নাই, আসরে পড়ছে মাগরিবে নাই। কথা কন্যা ঠিক না? ঠিক কিনা? ঠিক কিনা? এ যুবক ভাই দেখবেন এক বেলা পড়ছে আর এক বেলা নাই। যার ব্যাপারে খোঁজেন দেখেন পরিপূর্ণ 5 ওয়াক্ত নামাজি না। এইটা হলো এক প্রকারের নামাজি, একটু পরে একটু সারে, একটু পরে একটু সারে। এই নামাজ এদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিতে পারবে না, জাহান্নামের আগুন থেকে মুক্তি দিতে পারবে না। এটা হলো এক প্রকারের নামাজি। 2 নম্বর প্রকার নামাজি কারা জানো? 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে, কিন্তু এরপরেও এই মানুষগুলাকে তাদের অপকর্ম থেকে নামাজ বাঁচাইতে পারে না। কারণ কি জানো? নামাজে দাঁড়াইছে, নামাজের ভিতরে ব্যবসায়িক হিসাব করে, নামাজে দাঁড়াইয়া বগাবাড়ি কি হয় সেইটা হিসাব করে, নামাজে দাঁড়াইয়া রাজনীতির কি খেলা হয় সেইটা নামাজে দাঁড়াইয়া হিসাব করে, নামাজে দাঁড়াইয়া এলাকার মধ্যে কি হয় সেগুলো হিসাব করে। মানে যদিও ইক্তেদাই তো বিহাজাল ইমাম, ভিতরে ভিতরে শয়তানি ঘুরে আসে না নাই। এই 2 নম্বর প্রকার নামাজি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়েছে, কিন্তু মূলত আল্লাহকে রাজি করার জন্য নামাজ পড়ে নাই। কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আরো জোরে, আরো জোরে। নামাজ পড়েছে বাজান, নামাজের মধ্যে নামাজের ব্যাপারে সতর্কতা অবলম্বন করে নাই, নামাজের ব্যাপারে খেয়াল নাই, আছে মসজিদে দাঁড়াইয়া মন চতুর্দিক দিয়া খালি ঘরে। এই প্রকার নামাজি যারা যদিও 5 ওয়াক্ত নামাজ পড়ে, এদের নামাজ এদেরকে অন্যায় থেকে ফেরাবে না, ঘুষ খাওয়া থেকে ফেরাবে না, সুদ খাওয়া থেকে ফেরাবে না, মিথ্যা কথা বলা থেকে ফেরাবে না, জুলুম করা থেকে ফেরাবে না, পরনিন্দা করা
থেকে ফিরাবে না। ওরে বন্ধু আমার দরকার হলো খালি বইলা যাওয়া, হিসাবটা আমি আপনি মিলাবো। হিসাব মিলানোর দায়িত্ব কিন্তু আমার না। এই দুই প্রকারের নামাজি যারা, এদেরকেও জাহান্নাম থেকে এদের নামাজ ফেরাইতে পারবে না, মানে এরাও জাহান্নামে যাবে। জোরে জোরে নাউজুবিল্লাহ। ওরে বন্ধু আমার, 3 নম্বর প্রকারের নামাজি 5 ওয়াক্ত নামাজ পড়িয়া, 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো পড়িয়া আবার কয় না হুজুর তাড়াতাড়ি সালাম ফিরায় না, দিরহাম দিয়ে তাকে একটা চাদর কিনে দেওয়া হয়েছে, এই চাদর পড়তেন। আল্লাহু আকবার পড়বেন না? 2 নাম্বার, যে আগে খলিফাতুল মুসলিমিন যখন খলিফা ছিলেন না, তখন নিজে নিজের পানি এনে নিজে খরচ করতেন, নিজে খাইতেন। খলিফা হওয়ার পরে নিজে পানি আনতে যাবে, এটা একটা কেমন না? এজন্য তার পানি বহন করার জন্য একটা উট দেওয়া হয়েছে। কয় নাম্বার? কয় নাম্বার? উট বা গাধা। 3 নাম্বার, যে খলিফা এখন যেহেতু তিনি আমিরুল মুমিনিন, রাষ্ট্রের সব বিষয় খোঁজ খবর ইত্যাদি নেওয়ার দায়িত্ব তার, সুতরাং পারিবারিক কাজে তিনি তেমন সময় দিতে পারেন না। এজন্য তার পারিবারিক কাজের জন্য ছুটা, অল্প কিছু কাজের জন্য একজন ব্যক্তি দেওয়া হয়েছে। চিন্তা করেন, আজকে রাষ্ট্রপ্রধান তো দূরের কথা, এই মেম্বার থেকে শুরু করে 6 মাস যদি মেম্বারি করে, মোটামুটি আঙ্গুলটা ফুলে তাল গাছ হয়ে যায়। কথা কন, কলা গাছ না কি হয়, তাল গাছ হয়ে যায়। এই এমপি সাহেবের একবারে চাকর বাকর যা আছে সব অস্থির, কারণ এরাই তো সাপ্লাই দেয় সবকিছু। আল্লাহ আল্লাহ এখনো বাংলাদেশটারে হেফাজত করছে, গজব নাজিল করে নাই। হাই সর্বনাশ! আরেকটা ভিডিও কালকে দেখলাম, এরা নাকি বিয়ে মুতা নামে ভার্সিটিতেও চালু করছে। নাউজুবিল্লাহ পড়বেন না? পড়বেন না? কন্টাক্ট বিয়ে, ছাত্র জীবন শেষ, বিয়েও শেষ। তুই তোর মতো বাড়ি যাবি, আমি আমার মতো বাড়ি যাব। এটা কোন অনইসলামিক দলের নেতারা করে নাই, ইসলাম নাম দিয়া বাটপারি যারা করে তারাই করেছে। ঠিক কিনা বলেন? আপনারা ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক, কারণ যে যে দল করেন সহজে সে ব্যাপারে গার উপরে যখন আসবে ঠিক আসে না মুখ দিয়ে, ঠিক আসে না মুখ দিয়ে। আপনার দলের লোক আকাম করে, আপনি দোকানে বসে বসে সাফাই গান, লজ্জা লাগে না? আরে আকাম যেই করবে সেই তো দোষী। কথা বলেন, কথা বলেন। আমার বাপ করলেও দোষী, আমি করলেও দোষী না? আমি হুজুর দেখি, আমি অন্যায় করলে অন্যায় হবে না? মনে রাখবেন, যাদের নেতারা উল্টা পাল্টা করার পরে ওই নেতারই সাফাই গায়, ও তলে তলে আছে, ও তলে তলে। আল্লাহ এদের হেদায়েত দান করেন, পড়ি আমিন। এজন্য এখনো সময় আছে। মুখলেস ইসলাম নিয়ে কারা কথা বলে, ইসলামকে কারা ক্ষমতায় নিতে চায়, যাদের আপাতমস্তক ইসলাম নিয়ে চিন্তা ভাবনা, এখনো সময় আছে, তাদেরকে খুঁজে খুঁজে বার করেন। আর এই দলে ভোট দিলে দুনিয়াও লাভবান হবেন, আখেরাতেও লাভবান হবেন। আল্লাহর রাসূল কোনো জায়গায় কয় নাই কালিমা পড়লে দুনিয়ায় লাভবান হবে। আল্লাহর রাসূল আরও বলছে, কালিমা যারা পড়বে দুনিয়াটা জেলখানা। দুনিয়াটা কি ভাই? কে 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 কে? নবী বলছে জেলখানা, আর তুই কষ্টরে ভোট দিলি, এ দুনিয়াও জান্নাত, আখেরাও জান্নাত। হ্যাঁ জান্নাত, তুই যা দেখতেছে এই মার্কা জান্নাত। আল্লাহ এমন জান্নাত থেকে আমাদেরকে হেফাজত করেন, পড়ি আমিন। একটু জোরে কর না আমিন। আচ্ছা, যাই হোক, তাহলে তদন্ত করে কয়টা জিনিস পাওয়া গেল? কথা বলেন। একটা হলো খলিফা হওয়ার পরে সালার শট বইরা চেয়ারে কেমনে বসে, দেখতে বেমানান। 2 নাম্বার হলো উনি যদি এই রাষ্ট্রের কাজ করে তো পানি আনবে কিভাবে, পানি আনার জন্য একটা বাহন। 3 নাম্বার হলো ঘরের কাজ, মানে বাহিরের যে কাজগুলো আছে, যে কাজটা খলিফাতুল মুসলিমিন করতেন, এখন তিনি রাষ্ট্রে সময় দেওয়া লাগে, এজন্য এখন একটা মানুষ দেওয়া হয়েছে, এই কাজটা করতেছে। খলিফাতুল মুসলিমিন জানায় দেয়, ওমর রে, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, তোমরা একজনকে খলিফা নিযুক্ত করবা, আর আমাকে রাষ্ট্রের পক্ষ থেকে যেই জিনিসটা 3টা জিনিস হাদিয়া দেওয়া হয়েছে, এ ওমর, এই 3টা জিনিস তোমরা তাকে হাদিয়া দিয়ে দেবা। আল্লাহু আকবার! এ হলো ইসলামী খলিফা।
এরা যাবে জান্নাতে, এরাই জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবা। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করেন, পড়ি আমিন। বাজান, গত জমায় বলেছিলাম নামাজটা আমাকে আপনাকে খুব ভালো করে পড়তে হবে। ও যুবক, নামাজ পড়ার আগে 4টা প্রস্তুতি আমাকে আপনাকে নিতে হবে। জোরে বলেন কয়টা? আর জোরে বলেন কয়টা? 1 নাম্বার প্রস্তুতি, বাইরে শোনো, কানটা খুলে শোনো রে, পবিত্রতা ভালো করে অর্জন করতে হবে। আমি যেহেতু মানুষ, আপনারাও যেহেতু মানুষ, আমাদের পেশাবের হাজত হয়, আমাদের পায়খানার হাজত হয়। পেশাব থেকে পায়খানা থেকে আপনাকে পরিপূর্ণভাবে পরিত্রাণ পাইতে হবে, পরিপূর্ণভাবে খেয়ালের সাথে পেশাব করতে হবে। এমন জায়গায় পেশাব করিও না প্রবল বাতাসের দিকে অনেকে খালি জায়গায় পেশাব করে, ওই বাতাস পাইয়া আবার পেশাবটা ছিটে ছিটে আবার শরীরের ভিতরে লাগিয়া শক্ত জায়গায় পেশাব করে, ওই জায়গা থেকে ছিটে ছিটে শরীরের ভিতরে আসে। অনেক মানুষ এগুলো কোনো খবরই রাখে না। ও ভাইয়া, পেশাব করার পরে পেশাবের তো একটা নালা আছে, এই নালাটা তো আপনার একটা নারী আছে, জায়গা থেকে আস্তে আস্তে করে টপ 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 করিয়া পড়ে। এজন্য পেশাব করিয়া সাথে সাথে 2টা লারা দিয়া উঠা যায়ও না। মোটামুটি 40টা কদম দিলে, হালকা 2-1টা কাশি দিলে দেখবা রাস্তাটা ক্লিয়ার হয়ে গেছে। এমন করিয়া 1 নাম্বার হলো অপবিত্রতা থেকে নিজেকে মুক্ত করা। এ যুবক ভাই, নবী আমার 2টা কবরস্থানের পাশ দিয়ে যাইতেছে, নবী দেখে কবরের মধ্যে আযাব। সাহাবারে নবী ডাক দিয়ে কয়, ও সাহাবার দল, এই 2টা কবরের মধ্যেই জাহান্নামের আযাব হয়। তবে শোনো, এমন 2টা কারণে এদের জাহান্নামের আযাব হইতেছে। মানুষ এই 2টারে গুনাহই মনে করতো না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, নবী আমার ওই 2টা জিনিস কি? নবী বলেন, 1 নাম্বার হলো এই মানুষগুলা পেশাব থেকে ভালো কইরা নিজেকে সেফ রাখতো না, মনে করতো আমি পরিষ্কার হয়ে গেছি, কিন্তু পরবর্তী পেশাবের নালা দিয়া টুকটাক 1-2 ফোঁটা বাহির হইয়া তার লুঙ্গির ভিতরে লেগেছে, লুঙ্গিটা নাপাক হয়ে গেছে। এবার ওযু কইরা নামাজ পড়ছে, এই বান্দার নামাজ হয় না, অথচ বান্দা এটাকে গুনাহই মনে করে না। আর 2 নাম্বার, আরেকটা ব্যক্তি গরুর রাখাল ছিল, ওই গরু যখন পেশাব করত, আল্লাহর বান্দা গরুর পেশাব থেকে নিজেকে সেফ রাখার জন্য চেষ্টা করতো না। ওই গরুর পেশাব করে এক জায়গায় মোটামুটি 8-10 হাত দেখবেন সিটে সিটে যায়, কারণ পানি যত উপর দিয়ে পড়ে তত জোরে পানি পড়ার সাথে সাথে পানিটা ছিটা যায়। এজন্য নবী আমার বলেন, সাহাবিয়া আমার, তোমরা 1 নাম্বার হলো অপবিত্রতা থেকে ভালো করে পবিত্র হবা। এই আমার মুসল্লি বাবারা, আমিও তো চাই আপনারাও জান্নাতে যাবেন, আমিও একসাথে জান্নাতে যাইতে চাই। এজন্য 1 নাম্বার হলো পবিত্রতা। 2 নাম্বার কি জানো? 2 নাম্বার, ওযু করবা। ওযুটা খুব ভালো করে করবা। আজকে ওযু দেখানোর টাইম নাই, সময় তো কারেন্টের গতিতে যায়, কথা তো অনেক বেশি বইলা শেষ করা যায় না। ওযু করবা। আহারে, ইমাম আজম আবু হানিফা হাদিসের ভিতরে আসছে, বান্দা যখন ওযু করে, চেহারাটা যখন বান্দা ধৌত করে, চোখের গুনাহগুলা জয়রা জয়রা পড়ে, মুখের গুনাহগুলা পানির সাথে জয়রা জয়রা পড়ে। বান্দা যখন হাত ধৌত করে, হাতের সগীরা গুনাহগুলা পানির সাথে জয়রা জয়রা পড়ে। বান্দা যখন পা ধৌত করে, পায়ের সগীরা গুনাহগুলা জয়রা জয়রা পড়ে। ইমাম আযম
ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মানুষ যখন ওযু করত, ওযুর পানিটা যখন যে নালা দিয়ে যাইতো, দেখা যাইতো গুনার বিভিন্ন রূপ ধইরা ধইরা মানুষের পানির সাথে গুনাহগুলা জইরা জইরা পড়িয়া যায়। ও যুবক, এজন্য ভালো কইরা কইরা ওযু করবা, ভালো কইরা কইরা ওযু করবা। আরে ওযু তো করবা, ওযু করার পরে 2 নাম্বার হলো 3 নাম্বার হলো একটু আগে মসজিদে আসবা। আরে হুজুর নামাজ এখন তো আজান দেয় নাই, আজানের আগে কেমন করিয়া মসজিদে যাইয়া? না রে ভাই না, 3 নাম্বার প্রস্তুতি, তুমি নামাজের জন্য অপেক্ষা করবা, নামাজের জন্য অপেক্ষা করবা। মসজিদে আইসা 2 রাকাত তাহিয়াতুল ওযু, 2 রাকাত নামাজ পড়বা। নবী আমার মেরাজের রজনীতে জান্নাতের ভিতরে ঘোরাফেরা করে। আরে নবী এমন সময় তাকায়, এমন সময় নবীজির কানের ভিতরে হযরতে বেলাল, বেলালের পায়ের যে জুতোটা ছিল, এই জুতোটা ছিল কাঠের জুতা। হাঁটার সাথে সাথে ঠক ঠক করে আওয়াজ হইতো। নবীজি আমার দেখে, নবীজি হাঁটে আর সামনে কে যেন বেলালের পায়ের আওয়াজ। এই আমার যুবক ভাই, নবীজি মেরাজ থেকে গিয়া বলে, বেলাল এমন কি আমল করো যে আমলের কারণে আমার আগে আগে আমার বডি কাট হইয়া তোমার জুতোর আওয়াজ পাওয়া যায়? বেলাল বলে, নবী আমার তো তেমন কোনো আমলের কথা মনে পড়ে না, তবে আমি যখন ওযু করি সঙ্গে সঙ্গে মসজিদে ধুইকা 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়িয়া। নবী আমার বলেন, বেলাল রে, এই আমলটা করার কারণে মহান আল্লাহ আমার বডি কাট বানায়া তোমার জান্নাতের ভিতরে ঢোকায়। 4 নাম্বার প্রস্তুতি ভাই, নামাজের আগে সুন্নতে মুআক্কাদা তুমি আমি পড়ি না, নামাজের মধ্যে গায়ের সুন্নতে মুআক্কাদা তুমি আমি পড়ি না। ও ভাই, 4 নাম্বার প্রস্তুতি, সুন্নাতগুলা ঠিক মতো আদায় করতে হবে, ভালো করে আদায় করতে হবে। সুন্নতে মুআক্কাদা হোক, সুন্নতে জায়েদা হোক, আদায় করা লাগবে। এর যুবক আমার আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ তো এমন একটা ইবাদত, নামাজ তো এমন একটা বন্দেগী, নামাজ যারা পড়বে এই নামাজ তাদেরকে অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এবার প্রশ্ন, হুজুর অন্যের কথা আর কি বলবো? আপনার বহু মুসল্লি আছে নামাজও পড়িয়া আবার সুদও খায়া। হুজুর আপনার মুসল্লি আছে নামাজও পড়িয়া মিথ্যা কথাও বলে। হুজুর আপনার মুসল্লি আছে নামাজও পড়িয়া বেপরদায়ও চলে। হুজুর আপনার মুসল্লি আছে নামাজও পড়ে আবার জুলুমও করে। এবার কানটা খাড়া করে শুনো, বান্দা বান্দির নামাজ হলো 5 প্রকার। জোরে কোন কয় প্রকার? আরো জোরে একসাথে বলেন না। নামাজ বন্ধু 5 প্রকার। এবার তুমি কোন তবকার আছো, আমি কোন তবকার আছি? কানটা খুলে শোনো। এ যুবক, নামাজিদের নামাজ সেইটা হলো 5 প্রকার। 1 নম্বর প্রকার হলো বছরে 2 ঈদের নামাজ পড়ে, খালি শুক্রবারের নামাজ পড়ে। আরে সকালে নামাজ পড়ে, বিকালে নামাজ পড়ে না। মানে আমি বুঝাইতে যাই, পরে আর সারে আসে না, আসে না, আওয়াজ হয় নাই, আসে না, আরো জোরে কোন আসে না।
পরে আর সারে, দুই ঈদের নামাজ পড়ে আর নাই, শুক্রবারের নামাজ পড়ে আর নাই, সকালবেলা ফজরের নামাজ পড়ে আর নাই, অনেকে আছে মাগরিবের নামাজ পড়ে আর নাই, অনেকে আছে শুধু আসরের নামাজ পড়ে আর নাই। ওরে আমার বন্ধুরে, এমন যারা নামাজি, এমন যারা নামাজ পড়ো রে, এক বেলা পড়ো আরেক বেলা পড়ো না, পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ো না, এই লোকগুলা ডাইরেক্ট যাবে জাহান্নামে। এদের নামাজ এদেরকে খারাপ কাজ থেকে বিরত রাখতে পারবে না, এদের নামাজ এদের খারাপ কাজ থেকে বিরত রাখেও না। এই জন্য তুমি ঘুরিয়া ঘুরিয়া দেখো, যেই মানুষগুলা নামাজ পড়ার পরেও হারাম খায়, ও ফজরের নামাজ পড়ছে জোহরে নাই, জোহরের নামাজ পড়ছে আসরে নাই, আসরে পড়ছে মাগরিবে নাই। কথা কন্যা, কথা কন্যা, ঠিক না ঠিক কিনা, ঠিক কিনা? এ যুবক ভাই দেখবেন এক বেলা পড়ছে আর এক বেলা নাই। যার ব্যাপারে খোঁজেন দেখেন পরিপূর্ণ পাঁচ ওয়াক্ত নামাজি না, এইটা হলো এক প্রকারের নামাজি, একটু পরে একটু সারে, একটু পরে একটু সারে। এই নামাজ এদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিতে পারবে না, জাহান্নামের আগুন থেকে মুক্তি দিতে পারবে না। এটা হলো এক প্রকারের নামাজিয়া। দুই নাম্বার প্রকার নামাজি কারা জানো? পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে, কিন্তু এরপরেও এই মানুষগুলাকে তাদের অপকর্ম থেকে নামাজ বাঁচাইতে পারে না। কারণ কি জানো? নামাজে দাঁড়াইছে, নামাজের ভিতরে ব্যবসায়িক হিসাব করে, নামাজে দাঁড়াইয়া বগাবাড়ি কি হয় সেইটা হিসাব করে, নামাজে দাঁড়াইয়া রাজনীতির কি খেলা হয় সেইটা নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া হিসাব করে, নামাজে দাঁড়াইয়া এলাকার মধ্যে কি হয় সেগুলো হিসাব করে। মানে যদিও ইক্তেদাই তো বিহাজাল ইমাম, ভিতরে ভিতরে শয়তানি ঘুরে আসে না নাই। এই দুই নাম্বার প্রকার নামাজি পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়েছে, কিন্তু মূলত আল্লাহকে রাজি করার জন্য নামাজ পড়ে নাই। কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আরো জোরে, আরো জোরে। নামাজ পড়েছে বাজান, নামাজের মধ্যে নামাজের ব্যাপারে সতর্কতা অবলম্বন করে নাই, নামাজের ব্যাপারে খেয়াল নাই, আছে মসজিদে দাঁড়াইয়া মন চতুর্দিক দিয়া খালি ঘরে। এই প্রকার নামাজি যারা যদিও পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, এদের নামাজ এদেরকে অন্যায় থেকে ফেরাবে না, ঘুষ খাওয়া থেকে ফেরাবে না, সুদ খাওয়া থেকে ফেরাবে না, মিথ্যা কথা বলা থেকে ফেরাবে না, জুলুম করা থেকে ফেরাবে না, পরনিন্দা করা থেকে ফেরাবে না। ওরে বন্ধু আমার দরকার হলো খালি বইলা যাওয়া, হিসাবটা আমি আপনি মিলাবো, হিসাব মিলানোর দায়িত্ব কিন্তু আমার না। এই দুই প্রকারের নামাজি যারা, এদেরকেও জাহান্নাম থেকে এদের নামাজ ফেরাইতে পারবে না, মানে এরাও জাহান্নামে যাবে। জোরে জোরে নাউজুবিল্লাহ। ওরে বন্ধু আমার, তিন নাম্বার প্রকারের নামাজি পাঁচ ওয়াক্ত নামাজ পড়িয়া, পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো পড়িয়া আবার কয় না হুজুর তাড়াতাড়ি সালাম ফিরায় না, তো তেলাওয়াত করে খাইয়ে কোনো কাম পায় না। এমন কিছু মুসল্লি সব জায়গায় আছে, এমনটা তারা করে না। পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে, নামাজের ভিতরে মনটা তো চইলা যায়, কই যায়, আহারে স্ত্রীটা অসুস্থ, আবার একবারে কান ধরে মন রে আছে, শয়তান তুই নামাজ পড়তেছস, ওদিক গেলি কেন, তাই না আবার মনরে নিয়ে আইছে, একটু পরে চলে গেছে, আহারে পরিবারের তো বাজার নাই, আবার স্মরণ আসছে, তাড়াতাড়ি কান ধইরা মনরে নিয়ে আইছে, তুই কই আছো, কই আছো, কই কই নামাজে আছেন, কই নামাজে মনরে টাইনে ধরে নিয়ে আসছে। আরে যুবক ভাই, হাদিসে জিবরাইল, আমার নবীকে জিবরাইল আয়েশা কয় মাল ইহসান ইয়া রাসূলুল্লাহ, নবী আমার
আমার ইহসানটা কি আমার একটু বুঝান, ইনসাফটা কি? ইনসাফ ইনসাফ কথায় কথায় ইনসাফের কথা কয়, আসল জায়গায় খবর নাই। আহারে নবীকে জিবরাইল প্রশ্ন করে ইনসাফ কি? নবী আমার জানায় দেয় আনতাবুদাল্লাহ কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। 3 নম্বর প্রকারের নামাজ। আমার মনটা চইলা গেছে বগাবাড়ি বাজারে, টান দিয়ে আবার খোটে নিয়ে আসছি নামাজে। আমার মনটা চইলা গেছে, মেয়েটা অসুস্থ, টান দিয়ে আবার নিয়ে আসলাম নামাজে। আমার মনটা চইলা গেছে দোকানে, টান দিয়ে আবার নিয়ে আসলাম নামাজে। এই 3 নম্বর প্রকারের নামাজ। এমন নামাজ যারা পড়বে এই নামাজ তাদেরকে জাহান্নামের থেকে বাঁচাইয়া জান্নাতে ঢুকাইয়া দেবে। আরো জোরে কন না সুবহানাল্লাহ, আরো জোরে কন সুবহানাল্লাহ। এরা যুবক ভাই, এবার এই নামাজটা আমার আপনার কখন হবে জানো? ওই যে যেই হাদিসে জিবরাইলের শব্দটা পড়েছি, এমন কইরা নামাজ পড়বা। আহারে নবী আমার বলেন আনতাবুদাল্লাহ কান্নাকা তারা, এমন ভাবে তুমি নামাজ আদায় করতেছো, এমন ভাবে তুমি নামাজ পড়ছো যেই নামাজে তুমি তোমার মাওলাকে দেখতেছো। আল্লাহু আকবার। নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া আমি আমার মাওলাকে দেখতেছি, আমি আমার আল্লাহকে দেখতেছি। কিন্তু আমার হালত যদি এমন না হয় তাহলে অন্তত পক্ষে কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। মন রে এমন করে বুঝাও রে আমি যদিও আমার মাওলারে না দেখি, এমন আমার মাওলা তো আমার দিকে তাকাইয়া রইছে। ওরে আমার মাওলার সামনে দাঁড়াইয়া কেমনে তুই বগাবাড়ি বাজারে গেলি? মাওলার সামনে দাঁড়াইয়া কেমনে তুই নিউ মার্কেটের ভিতরে গেলি? আমার মাওলার সামনে দাঁড়াইয়া কেমনে তুই দোকানের ভিতরে গেলি? এই জন্য যতবার গেছে আবার টান দিয়ে নিয়ে আসে না। আমার মাওলা আমার আপনার অন্তরের খবর জানে, আমার মাওলা আমার আপনার অন্তরের খবর জানে। আমার আল্লাহ যখন দেখে আমার গোলাম শয়তানের দোকায় পইরা মনটা দূরে চলে গেছে, আবার মনটারে টাইনা জায়গা মতো নিয়ে আসছে, আমার মাওলা কয় রে বান্দা তুমি যেহেতু চেষ্টা করেছো, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো মাফ করা জান্নাতের বাসিন্দা বানায়া দিলাম। এমন ভাবে যারা নামাজ পড়বে অটোমেটিক 4 নম্বর নামাজিদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। শয়তান দেখলো এত চেষ্টা করে মনটারে ঘোরাইয়া আরেক জায়গায় নিয়ে গেছে, কিন্তু বন্ধু তুমি আল্লাহরে হাজির নাজির যাই না মনটারে টাইনা নিয়ে আসছো। শয়তান তখন নিজেকে ধিক্কার দেয়, এর পিছনে সময়টা ব্যয় কইরা অযথা না, এর পিছনে আর সময় ব্যয় করা যাবে না। এর 4 নম্বর প্রকারের নামাজ হলো ইতমিনানের সাথে নামাজ শুরু করে আবার ইতমিনানের সাথে নামাজ শেষ করে। শয়তান ধোঁকা দিতে পারে না। এটা হলো আউলিয়া ইকরামের নামাজ, ওলিদের নামাজ। কারণ নামাজের মাধ্যমে বান্দা এত কাছে চইলা যায়, নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর এত কাছে চইলা যায়, অন্য কোনো আমলের দ্বারা যাইতে পারে না। হাদিস কুদসির ভিতরে আছে, আরে বান্দা যখন নামাজ পড়ে, মুরব্বিরা তো বলেন আসসালাতু মিরাজুল মুমিনিন, এই নামাজ হলো বান্দার জন্য মেরাজ, মানে আল্লাহর সাথে কথোপকথন। এটা কোনো হাদিস না, এটা হলো মানুষের একটা বানানো শব্দ। তবে হাদিসের চিন্তা কইরা এই কথাটা বলেছে, কারণ হাদিসে কুদসির ভিতরে আমার নবী জানাইয়া দেয় বান্দা যখন নামাজের ভিতরে দাঁড়াইয়া পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ
আল্লাহ তখন সাথে সাথে জবাব দেয় হামিদানি আবদি। বান্দা যখন পড়ে আর রহমানির রহিম, আল্লাহ তখন সাথে সাথে জবাব দেয় আসনা আলাইয়া আবদি। বান্দা যখন পড়ে মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ তখন জবাব দেয় মাজ্জাদানি আবদি। এই যুবক ভাই, গত জুমাই তো বলেছিলাম আল্লাহর বান্দা কাঠুরি রুকুতে চইলা গেছে, আল্লাহর পক্ষ থেকে জবাব যত সময় আসে না রুকু থেকে ওঠে না। আল্লাহর বান্দা সেজদায় চইলা গেছে, যত সময় পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে জবাব আল্লাহর বান্দা কাঠুরির কানে না আসে তত সময় পর্যন্ত সেজদা থেকে ওঠে না। আল্লাহ বান্দার প্রতিটা কথার জবাব দেয়। ও যুবক ভাই, নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর বড় কাছে। এজন্যই তো কিয়ামতের ময়দানে জাহান্নামের ভিতরে জাহান্নামীরা যারা থাকবে, ফেরেশতারা তাদেরকে বলবে মা সালাকাকুম ফি সাকারা, ও জাহান্নামীরা কোন জিনিস তোরে জাহান্নামের ভিতরে আনলো? জাহান্নামীরা বলবে শোনো, অনেকগুলা কারণ ছিল, তবে প্রধান কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। এক নাম্বার হলো মুসল্লি ছিলাম না। এ যুবক ভাই, মুসল্লি তো থাকলেই হবে না। প্রথম এক নাম্বার নামাজিও তো মুসল্লি ধরে আর ছাড়ে, দ্বিতীয় দুই নাম্বার নামাজিও তো মুসল্লি ঠিকমতো পাঁচ ওয়াক্তই পড়ে, কিন্তু জাহান্নাম থেকে বাঁচাইতে পারে না। তৃতীয় নাম্বারও মুসল্লি, চতুর্থ নাম্বারও মুসল্লি, আর পঞ্চম নাম্বার নামাজ। আম্বিয়া ইকরামদের নামাজ হলো পঞ্চম প্রকারের নামাজ, ওটা আলাদা জগতের নামাজ, ওটা ভিন্ন এক প্রকারের নামাজ। এবার আমরা যে নামাজি হব, কয় প্রকারের নামাজি? কয় নম্বর প্রকারের? সবাই কয় না কে? 4 নাম্বার প্রকারের নামাজি কমপক্ষে হওয়া দরকার। 3 নাম্বার প্রকারের নামাজি কমপক্ষে হওয়ার দরকার। 4 নাম্বার প্রকার হইতে গেলে বহু ইবাদত দরকার, অন্তত পক্ষে 3 নাম্বার প্রকারের নামাজি। আমার মনটা চইলা যাবে, আবার টান দিয়ে নিয়ে আসতে হবে। ওরে যুবক ভাই, এক ওয়াক্ত নামাজ সাইরা দিবা 2,88,00,000 বছর জাহান্নামে জ্বলবা। ওরে বন্ধু আমার, নবী আমার ফজরের পরে সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়ে প্রশ্ন করতেন, ও আমার সাহাবারা, আজকে রাত্রে তোমাদের মধ্যে এমন কেউ আসনি কোনো স্বপ্ন দেখেছ? সাহাবায়ে কেরাম বলেন, না গো নবী না, আজকে আমরা কোনো স্বপ্ন দেখি নাই। এমন সময় নবী আমার বলে, সাহাবারা শোনো, আজকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আজকে আমি একটা স্বপ্ন দেখেছি, বড় আশ্চর্যজনক একটা স্বপ্ন। এবার সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, তাহলে স্বপ্নটা কি আমাদেরকে শোনাবেন? নবী আবার বলেন, সাহাবীরা রে, স্বপ্নের কথাটা তোমাদেরকে শোনানোর জন্যই বললাম। আমি ঘুমায় রইলাম, 2 জন মানুষ এসে আমারে ঘুম থেকে জাগাইয়া আমারে বলেন, নবী গো সামনে চলে না। আমি যাইতে যাইতে একটা জায়গায় দাঁড়ায় গেলাম, ওই জায়গায় দেখি আল্লাহর একজন বান্দা ডান কাতে শোয়া, আরেকজন ব্যক্তি তার মাথার সামনে দাঁড়ানো। ও আমার সাহাবারা রে, আমি তাকাইয়া দেখি রে, যেই ব্যক্তিটা মাথার সামনে দাঁড়ানো, ওই ব্যক্তিটার হাতে বিশাল একটা পাথর। ওই বিশাল পাথরটা দিয়া যেই ব্যক্তি ডান কাত হয়ে শুয়া, ওই ব্যক্তির মাথার ভিতরে এত জোরে আঘাত
আমি তাকাইয়া দেখি রে মুহূর্তের মধ্যে মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, মাথার মগজগুলা চতুর্দিক দিয়ে ছড়াইয়া ছিটিয়া গেল, বিভৎস একটা রূপ মাথার ধারণ করলো। এই পাথরটা গড়ায়া গড়ায়া একটু দূরে যখন গেল, ওই যেই ব্যক্তিটা পাথরটা মারছিল ওই ব্যক্তিটা পাথর যখন আনতে যায়, আনিয়া যখন ওই ব্যক্তির মাথার সামনে দাঁড়াইয়া দেখে রে ওই মাথাটা আগে যেমন ছিল আবারও তেমন হয়ে গেছে। ও সাহাবেরা, আমি আবারও তাকায় দেখলাম ওই ব্যক্তির মাথার উপরে আবারও পাথর মারলো, আবার তার মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, আবার গিলুগুলা সরাই ছিটিয়ে গেল, আবার পাথরটা আনতে যায় মাথাটা আবার ঠিক হয়ে যায়। আমি আবারও তাকায় দেখলাম তৃতীয়বারও তার সাথে এমন আচরণ করা হলো। আমি ওই দুই ব্যক্তিকে জিজ্ঞাসা করলাম, ভাই ওই দাঁড়ানো ব্যক্তি ওই শোয়া ব্যক্তির এই শাস্তি কেন দেয়? তখন ওই ব্যক্তি ডাক দিয়ে বলে, নবী গো, এইটা আপনার ওই সমস্ত উম্মতেরা, এইটা আপনার ওই সমস্ত উম্মতেরা যেই মানুষগুলা ঠিক মতো নামাজটা পড়ে না, যেই মানুষগুলা নামাজ পড়ে না, আবার অনেকে আছে নামাজ পড়ে কিন্তু খুশু নাই, নামাজের মধ্যে খেয়াল রাখে না, বেখেয়ালে নামাজ পড়ে। হে যুবক ভাই, একটা বার চিন্তা করিয়া দেখো, একটা বার বললে বুঝাইয়া দেখো এই শাস্তিটা কত কঠিন। মাথার উপরে পাথর মারার সঙ্গে সঙ্গে মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। ও বন্ধু, তুই আমি নামাজ পড়ি না, তোর আমার ব্যাপারে যদি এই শাস্তির ফয়সালা হয়ে যায়, এ যুবক ভাই শাস্তি সহ্য করতে পারবানিয়া, এ বুড়া বাবা এই শাস্তি সহ্য করতে পারবানিয়া। এরে পড়তে গেলে আমার মা হাতের ভিতরে কাটা বিঁধলে সহ্য করা যায় না, খাওয়ার সময় মাছের ছোট্ট একটা কাটা গালের ভিতরে ঢুইকা গেলে আর সহ্য করা যায় না। কেমন কইরা মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে সহ্য করবি বাবা? পায়ে হাত দিয়া বলি রে বাবা, বুঝাইয়া যায় আজ থেকে আর নামাজ ছাড়বি না রে বাবা। নামাজ ছাইরা নিজের পায়ে কুড়াল মারিস না। তুই বলবি হুজুর আমি নামাজ না পড়লে আপনার কি আমার কিছু না, কিন্তু আমার দিলের তামান্না এটাই ভাই, সব মানুষগুলার নিয়ে একসাথে নামাজ পড়া, একসাথে সব মানুষগুলার নিয়ে জান্নাতে থাকতে চাই। আজ থেকে একটা ওয়াক্ত নামাজ ছাড়বা না কারা কারা? আল্লাহু আকবার বলে দুটা হাত আল্লাহরে দেখায়া দাও। এবার যান হাত দুটা একটু লাড়া দাও। আল্লাহ আল্লাহ তুমি দেখো তোমার বান্দাদের চোখ ভরা পানি, জীবনে কত ওয়াক্ত নামাজ ছাইরা দিছি রে আল্লাহ। তাকায়া দেখেন মুসল্লিরা হাত উঠাইলো, আজ থেকে আর এরা নামাজ ছাড়বে না। আল্লাহ এদের সবাই রে জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে দাও। জোরে কোন আমিন। এবার যান
জন্য বাবা নামাজ কোনো অবস্থাতে ছাড়া যাবে না বাবা। তুমি নামাজ ছাইরা দাও, তোমার কপাল পুড়িয়া যায়। আমি নামাজ ছাইরা দেই, আমার কপাল পুড়িয়া যায় বাবা। যে কথা বলছিলাম, নামাজ যদি তুমি ঠিক মতো 5 ওয়াক্ত পড়ো, আল্লাহ কিন্তু তোমারে 5টা পুরস্কার দিবে। আর যদি তুমি নামাজের মতো নামাজ না পড়ো, 1 নাম্বার প্রকার নামাজি হইলে জাহান্নামিয়া, 2 নাম্বার প্রকারের নামাজি হইলে জাহান্নামিয়া, 3 নাম্বার প্রকারের নামাজি যদি হও 5টা পুরস্কার পাইবা। আর যদি 3 নাম্বার প্রকারের নামাজি না হও, 14টা শাস্তি, কঠিন থেকে কঠিন শাস্তি তুমি পাইবা। দুনিয়াও পাইবা, কবরেও পাইবা, হাসরেও পাইবা, জাহান্নামে তো আছে। আল্লাহ পাক আমাদের সবাইকে ইখলাসওয়ালা নামাজি বানায় দেন, পড়ি আমিন।